তো আজকের ভিডিওতে আসলে এই বাইকের ভালো দিক নিয়েই আলোচনা করব। এইরকম সাসপেনশন আপনি যদি এটাকে ফোরবির সাথে কম্পেয়ার করেন তাহলে সাসপেনশনের দিক থেকেও এটা ফোরবির থেকে অনেকটা এগিয়ে থাকবে, তার কারণ এটা অনেক মোটা। এটার ডাম ব্রেক অবশ্যই 19 মার্ক পাবে, ফোরবিরটা যদি 20 পায়, তার কারণ ফোরবিতে যে ব্রেকিং সিস্টেমটা ইউজ করা হয়েছে ওটা নন ব্র্যান্ড। তো যেরকম টায়ার আপনাকে অন্য কোনো বাইকে পাবেন না, পালসার বলেন ফোরবি বলেন, সেগুলোতে 140 সেকশনের টায়ার ইউজ করা হয়েছে। এই যে এটা ফুয়েল ট্যাঙ্কের জং ধরে, কার্বোরেটরের সমস্যা হয়, এই সেই। সামনে ডিস্ক ব্রেককে যদি আপনি আরটিআর ফোরবির সাথে কম্পেয়ার করেন তাহলে গাইস এটা এক কথাই উইনার। এই যে বাইবার ব্র্যান্ডের ব্রেকিং সিস্টেম, এই ব্রেকিং সিস্টেমটা কিন্তু ইয়ামাহা R15 বা আরও অন্যান্য আদার্স যে দামি দামি বাইকগুলোতে ইউজ করা হয়, শুধুমাত্র এই বাইবার ব্র্যান্ডের ব্রেকিং সিস্টেম। এই বাইকটা অনেকেই কিনে শুধুমাত্র মডিফিকেশন করার জন্য। মডিফিকেশন করলে এই বাইকটা দেখতে এক কথায় অস্থির লাগে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো গাইজ, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব সুজুকি জিক্সার মনোটন বাইকের ভালো দিক নিয়ে। তো অনেকে এই বাইকটারে ডাইরেক্টলি পচায় ভিডিও বানায়। আপনারা যখন ইউটিউবে ভিডিও দেখবেন তখন দেখবেন যে এই বাইকটাকে এক কথায় পচায় যে এটা ফুয়েল ট্যাঙ্কের জং ধরে, কার্বোরেটরের সমস্যা হয়, এই সেই বলে মানে আপনাদের মাথা পচায় দেয়। তো আপনারা অনেকেই এই বাইকটা পছন্দ করেও আপনারা কেনার সাহস পান না, তার কারণ শুধুমাত্র রিভিউ যখন দেখেন তো রিভিউয়ারেরা আপনাদের মাথা নষ্ট করে দেয় যে এই বাইকটা ভালো না। তো আজকের ভিডিওতে আসলে এই বাইকের ভালো দিক নিয়েই আলোচনা করব। গাইস, সুজুকির ব্রেকিং সিস্টেম নিয়ে সুজুকির কাছে খুব কমপ্লেন থাকে, তো আমি ব্রেকিং সিস্টেম থেকেই শুরু করতেছি। তো সর্বপ্রথমে যদি আমরা ব্রেকিং সিস্টেম নিয়ে কথা বলি তাহলে সর্বপ্রথমে আমাদের কাছে চলে আসবে এটার ডিস্ক ব্রেক। তো এখানে 350 mm একটা ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে, তো যেটা আবার হচ্ছে গাইজ বাইবার ব্র্যান্ডের। তো বাইবার ব্র্যান্ড আপনারা যারা বাইক নিয়ে ঘাটাঘাটি করেন তারা জানেন যে এই যে বাইবার ব্র্যান্ডের ব্রেকিং সিস্টেম, এই ব্রেকিং সিস্টেমটা কিন্তু ইয়ামাহা R15 বা আরও অন্যান্য আদার্স যে দামি দামি বাইকগুলোতে ইউজ করা হয়, শুধুমাত্র এই বাইবার ব্র্যান্ডের ব্রেকিং সিস্টেম। তো গাইজ, এই যে বাইবার ব্র্যান্ডের ব্রেকিং সিস্টেম এই বাইকে ইউজ করা হয়েছে, তো অনেকেই এটাকে আরটিআর ফোরবির সাথে কম্পেয়ার করে। সামনে ডিস্ক ব্রেককে যদি আপনি আরটিআর ফোরবির সাথে কম্পেয়ার করেন তাহলে গাইজ এটা এক কথাই উইনার, তার কারণ হচ্ছে এখানে বাইবার ব্র্যান্ডের একটা ব্রেকিং সিস্টেম ইউজ করা হয়েছে। গাইজ, আরটিআর ফোরবিতে যে ডিস্ক ব্রেকটা ইউজ করা হয়েছে সামনে, তো এটা হচ্ছে একটা নন ব্র্যান্ডের ব্রেকিং সিস্টেম, ঠিক আছে। তো আরটিআর ফোরবির সাথে যদি এটার সামনের ডিস্ক ব্রেক কম্পেয়ার করেন তাহলে এটা 100% এগিয়ে থাকবে। তো এটা এই বাইকের একটা সব থেকে বড় ভালো দিক আমার কাছে মনে হয়েছে। গাইস, এরপর যে ভালো দিকটা নিয়ে আমি আলোচনা করবো আপনাদের সাথে, তো সেটা হচ্ছে এই বাইকের লুকস অ্যান্ড ডিজাইন। তো এই বাইকের লুকস অ্যান্ড ডিজাইন দেখে গাইস এটা একদম প্রেমে পড়ে যাওয়ার মতো একটা লুকস অ্যান্ড ডিজাইন। তো এই বাইকটা অনেকেই কিনে শুধুমাত্র মডিফিকেশন করার জন্য। মডিফিকেশন করলে এই বাইকটা দেখতে এক কথায় অস্থির লাগে। তো এই যে দেখুন, এই বাইকে টুকটাক মডিফিকেশন করা আছে, যেমন সামনে ডিআরএল লাগানো আছে আর ব্ল্যাক স্টিকার করা আছে, আর নিচে একটা ইঞ্জিন কিট ইনস্টল করা আছে। এই বাইকটাই তারা তৈরি করছে শুধুমাত্র মডিফিকেশন করার জন্য। এক কথায় গাইস, আপনি যদি মডিফিকেশন করার জন্য একটা বাইক কিনতে চান তাহলে আপনার সর্বপ্রথমে চয়েস লিস্টে এই বাইকটা আপনি রাখতে পারেন। তারপর গাইস, এই বাইকের যে ভালো দিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এটার সামনের দিকে টেলিস্কোপিক সাসপেনশন। তো এরকম টেলিস্কোপিক সাসপেনশন সাসপেনশনগুলো দেখুন অনেক মোটা। তো এরকম সাসপেনশন আপনি যদি এটাকে ফোরবির সাথে কম্পেয়ার করেন তাহলে সাসপেনশনের দিক থেকেও এটা ফোরবির থেকে অনেকটা এগিয়ে থাকবে, তার কারণ এটা অনেক মোটা। আর ফোরবিতে যে সাসপেনশনটা ইউজ করা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশন, সেটা দেখবেন পালসারের মতো চিকন। তো এই দিক থেকেও এটাও অনেক বড় একটা ভালো দিক এই বাইকের। তারপর যে ভালো দিকটা নিয়ে কথা বলবো এটার ড্রাম ব্রেক। তো অনেকেই কিন্তু এই বাইকের ড্রাম ব্রেকরে একদম পচায়া দেয়, ঠিক আছে, একদম 12টা বাজায় দেয় পচায়া। তার কারণ হচ্ছে এটার পিছনে ড্রাম ব্রেক ইউজ করা হয়েছে। গাইস, ফোরবির সাথে যদি কম্পেয়ার করি তাহলে শুনুন গাইস, এটার যে ড্রাম ব্রেকটা ইউজ করা হয়েছে আর ফোরবির কিন্তু পিছনের দিকে ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে। তো ফোরবির ডিস্ক ব্রেককে যদি আপনি 20 মার্ক দেন, এটা পাবে 19 মার্ক। তো এটাতে ড্রাম ব্রেক হওয়া সত্ত্বেও এটা ড্রাম ব্রেকের কন্ট্রোলিং, তারপর হচ্ছে এটা ড্রাম ব্রেকের পারফরমেন্স ফোরবির প্রায় কাছাকাছি। শুধুমাত্র ফোরবি যেটার কারণে এগিয়ে থাকবে সেটা হচ্ছে যে ওইটাতে ড্রাম ব্রেক নাই, ডিস্ক ব্রেক, আর এটাতে হচ্ছে ড্রাম ব্রেক। তো এটার ড্রাম ব্রেক অবশ্যই 19 মার্ক পাবে, ফোরবিটা যদি 20 পায়, তার কারণ ফোরবিতে যে ব্রেকিং সিস্টেমটা ইউজ করা হয়েছে ওইটা নন ব্র্যান্ডের। তারপর যে ভালো দিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টায়ার। তো আপনারা এই বাইকের পেছনের দিকে একটা 160 সেকশনের একটা মোটা টায়ার পেয়ে যাবেন। তো যেরকম টায়ার আপনাকে অন্য কোনো বাইকে পাবেন না, পালসার বলেন ফোরবি বলেন, সেগুলোতে 140 সেকশনের টায়ার ইউজ করা হয়েছে। তো এটাতে যে টায়ারটা আপনারা দেখতে পারতেছেন এটা কিন্তু অনেক ওয়াইড। তো অন্যান্য যে বাইকগুলো আছে যেমন পালসার, তো গাইস পালসারের পেছনের দিকে যেরকম মোটা টায়ার ইউজ করা হয়েছে এটাতে কিন্তু সামনের দিকেই এরকম একটা মোটা টায়ার ইউজ করা হয়েছে, যেটাও এই বাইকের খুব একটা ভালো দিক। যারা আসলে এই বাইকটাকে পচায় ভিডিও বানায় তো তাদের কথা আর কি বলবো আমি। তারা মনে হয় বাইকই চেনে না, শুধুমাত্র ভিউজ পাওয়ার জন্য ভিডিও বানায়। তো ওইরকম উল্টাপাল্টা রিভিউ দেখা থেকে আপনারা গাইজ বিরত থাকবেন।